আওলাদে রাসূলকে কষ্ট দিলে নবী দেখা যায় না, আওলাদে রাসূলকে কষ্ট দিলে আল্লাহ খুশি হয় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আমাকে কষ্ট দেয়, আমার বন্ধুকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য লাআনত দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ সাথী নাই রে বাতি নাই রে, যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা। আমার বাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব কামলি ওয়ালাদু জাহানের বাদশা নবীজির আওলাদদেরকে কত মহব্বত করেন, কত ভালোবাসেন গো। আওলাদে রাসূল, আওলাদে রাসূলদের কতটুকু দাম, কতটুকু সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এর বাস্তব একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরছি। ও বাবারা, দুনিয়ার মধ্যে হযরতে জুনাইর বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি, ওনার নাম শুনেন নাই এমন মানুষ কমই আছে। হযরতে জুনাইর বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি উনি যখন প্রতিদিন মাগরিবের নামাজের পর মুরাকাবা মুশাহাদার মধ্যে বসতেন, আর মুরাকাবা মুশাহাদার মধ্যে বসিয়া বাগদাদের জমিন থেকে আমার দয়াল নবীজির সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ। আওলাদে রাসূল, আওলাদে রাসূলের মর্যাদা কেমন বোঝানোর জন্য বলছি বাবারা। আমার এই আলোচনাটুকু যারা শুনবেন তারা বুঝতে পারবেন রে বাবা। বাবারা বাইরে আমার গভীর মনোযোগ। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনের বংশধরকে আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু মর্যাদা দান করেছেন, এই ব্যাপারে হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি মাগরিবের নামাজের পর মুরাকাবার মধ্যে যখন বসেন, মুশাহাদার মধ্যে যখন বসিয়া ধ্যান করলেন, ওনার হুজরার, ওনার ঘরের বাহিরের মধ্যে কিছু বাচ্চারা খেলাধুলা করতেছেন, আর কিছু বাচ্চারা খেলাধুলা করার কারণে কিছু আওয়াজ ওনার কানের মধ্যে গিয়ে পৌঁছায়। আর ছোট বাচ্চাদের আওয়াজ ওনার কানের মধ্যে যাওয়ার কারণে ওনার ধ্যানটা চলে যাচ্ছে, ওনার একটু সমস্যা দেখা দিচ্ছে। এই জন্য আল্লাহর ওয়ালি বারবার ধ্যানটা চলে যাওয়ার কারণে বাহিরে গিয়ে একটু রাগের মাথায় আল্লাহর ওয়ালিরা যেমনভাবে নরম আবার তেমনভাবে তাদের জালালিয়াত রয়েছেন। আল্লাহর ওয়ালি হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি কি করলেন রে বাবারা, কি করলেন? ওই একটা বাচ্চা, 7 বছরের একটা বাচ্চার গালের মধ্যে থাপ্পড় মারলেন। দেওয়ার পরে বাচ্চাগুলো ভয় পেয়ে যার যার বাড়ির মধ্যে তারা চলে গেলেন। ওই দিক দিয়ে হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আবার ওনার ঘরের মধ্যে প্রবেশ করিয়া উনি ধ্যানে মুগ্ধ, ধ্যানের মধ্যে বসে গেলেন, মুরাকাবা মুশাহাদার মধ্যে বসে গেলেন। আল্লাহর ওয়ালি হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি এবার মুরাকাবার মধ্যে বসে গেলেন, মুশাহাদার মধ্যে বসে যখন ধ্যান করা শুরু করে দিলেন। অন্যদিন যেইভাবে বাগদাদ থেকে মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত পর্দাগুলো আমার আল্লাহ তাআলা উঠিয়ে দিতেন, আজকে ওই পর্দাগুলো আর উঠে না। জুনাইদ বাগদাদী আমার নবীকে দেখতে পারে না। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি টেনশনের মধ্যে পড়ে গেলেন। হাই হাই, কি করলাম না জানি, কোন ভুল করেছি। আমার নবী আমার সাথে ধ্যানে বসলে দেখা দিতেন, কিন্তু আজকে আমার সাথে কোনো দেখা নাই, আজকে আমাকে দেখা দেয় না। ও রব্বে কারীম, আমি কি ভুল করেছি? ও মাওলা, তুমি আমাকে জানায় দাও। আমি জুনাইদ বাগদাদী যদি আমার কামলিওয়ালা নবীকে না দেখি আমার শান্তি লাগে না, আমার ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও জিবরাইল, যাও যাও আমার জুনাইদকে শোনায় দাও। জুনাইদ কিছুক্ষণ পড়বে তার ধ্যানের মধ্যে বসেছিল। কিছু ছোট বাচ্চারা একটু আওয়াজ হাঙ্গামা দাঙ্গামা করার কারণে তার ধ্যানটুকু ছুটে গিয়েছিল। ওই জুনাইদকে গিয়ে বলো, যেই বাচ্চার শরীরের মধ্যে আঘাত করেছিল ওই ছোট বাচ্চারা ছিল আওলাদে রাসূল নবীর বংশ। সুবহানাল্লাহ। আর বাইরা সম্মানিত হাজিরিন, ওই জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে যখন আয়েশা এই খবরটা পৌঁছে দিলেন জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, উনি একটু পাগল পারা হয়ে গেলেন। কি করলাম রে, কি করলাম? নবীর বংশের সাথে বেয়াদবি করলাম,
কিভাবে? আবার ওনাকে কিছু পরামর্শ দিলেন, একটা কাজ করতে পারেন, ওই বাচ্চার কাছে আপনি মাপ চাইতে হবে। আওলাদে রাসূল নবীর বংশ যদি আপনি জুনাইদকে মাফ করে দেই, তাহলেই নবী দেখা সম্ভব, তাহলে নবীর সাথে কথা বলা সম্ভব। ওই জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি এলাকার মধ্যে কিছু তবারকের ব্যবস্থা করেছেন, কিছু সিন্নির ব্যবস্থা করেছেন। আমার ভাইয়েরা বাবারা গভীর মনোযোগ। এবার কি করলেন? যখন তাবারকের ব্যবস্থা করলেন, এলাকার ছোট থেকে যুবক বালক সবাইকে দাওয়াত করা হলো। আর ওই দিক দিয়ে যেই শিশু বাচ্চাটাকে হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি তারপর মেরেছিল, সব বাচ্চাগুলো যখন একত্রিত হয়ে গেছে, এবার জুনাইদ বাগদাদী আপনার তাবারক দেওয়ার আগে, সিন্নি দেওয়ার আগে সবাইকে বলল, কে গো, গতকালকার শরীরের মধ্যে আমি আঘাত করেছিলাম, আপনি একটু দাঁড়ায়া যান। ছোট বাচ্চা মানুষ তো ভয়ে দাঁড়াই না। বারবার কাকুতি মিনতি করার পরে ওই যখন বাচ্চারা দাঁড়াইলেন, আল্লাহর ওয়ালি জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ওই ছেলেটার কদমের মধ্যে যখন পড়ে গেলেন, ছোট বাচ্চা সে তো মাপ দিতে জানে না। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি কদমের মধ্যে পড়ে গেলেন, আমি ভুল করেছি, ও নবীর বংশ আওলাদ রাসূল, আপনি আমাকে মাফ করে দেন। হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি যখন তার কদমের মধ্যে পড়ে গেছে, আমার আল্লাহ ইলহাম পাঠিয়ে দিলেন, জুনাইদ তুমি যে করুষ রে, তুমি যে একটু নরম হয়ে, তুমি দুর্বল হয়ে তুমি তার কাছে মাফ চেয়েছ, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তারপরে আবার জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি আওলাদে রাসূলের কাছ থেকে যখন মাফ পেয়ে গেলেন, আবার একইভাবে মুরাকাবা মুশাহাদার মধ্যে বসে যখন ধ্যান করেন, তখন বাগদাদ থেকে মদিনা দেখতে পায়। আমার ভাইরা, এই আলোচনা থেকে আমাদের শিক্ষা কি? নবীর বংশের কত মর্যাদা, নবীর বংশের কত সম্মান, নবীর বংশের কত ইজ্জত। এই জন্য আওলাদে রাসূলের সাথে বেয়াদবি করা যাবে না, আওলাদে রাসূলের সাথে দুশমনি করা যাবে না। আওলাদে রাসূলকে মনে কষ্ট দিলে গো, আওলাদে রাসূলকে কষ্ট দিলে নবী দেখা যায় না, আওলাদে রাসূলকে কষ্ট দিলে আল্লাহ খুশি হয় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা আমাকে কষ্ট দেয়, আমার বন্ধুকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য লাআনত দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ আমার বন্ধুকে কষ্ট দিলে আমাকে কষ্ট দেওয়া হয়। আর আমার কামলিওয়ালা নবীজি বলতেছেন, কেউ যদি আমার বংশকে কষ্ট দেয়, তাহলে ওই কষ্টটা স্বয়ং আমি রাসূলুল্লাহকে দিয়ে দেই। সবারে তো হাজরিন, আমরা জানতে পারলাম আওলাদ রাসূলের কত মর্যাদা, আওলাদ রাসূলের কত সম্মান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। সাথী নাই রে, বাতি নাই রে, যেই জায়গায় সেই জায়গারও বন্ধু নবী মুস্তাফাই, সেই জায়গারও বন্ধু নবী মুস্তাফা।